নমস্কার বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? ভালো আছো তো? শান্তি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, এই দেখো আমাদের আজকে বাড়ির হাঁস। এই হাঁস কেটে রান্না করে তোমাদের আমি দেখাবো। এই দেখো হাঁস, ঠিক আছে? এই হাঁস বন্ধুরা, এখন আমি হাঁসটা ছুলে নিয়ে আসি, তারপরে কেটে তোমাদের আমি দেখাবো। আর আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর শেষ পর্যন্ত তোমরা দেখো করে আমি কাটি, রান্না করি, তোমরা দেখো। বন্ধুরা, চলে এলাম। হাঁস ভালো করে ছুলে কুড়িয়ে নিয়ে এসছি। এই দেখো আমাদের বাড়ির হাঁস, খুব তেল হয়েছে। জানো বন্ধুরা, তোমাদের একটা গল্প বলি, বিশ্বাস করবে না। এই হাঁসটার বয়স 4 বছর। এটা ছেলে হাঁস, আর মেয়ে হাঁসটা রয়েছে, ওর 5 বছর বয়স, এখনো ডিম দিচ্ছে। আমার একটা হাঁস ছিল, ছেলে হাঁস, সাদা, ওর নাম রেখেছিলাম রাজা। সেই হাঁসটা মারা গিয়েছে, 5 বছর বয়সে মারা গিয়েছে। লাস্টে ওর চোখ ঘোলা হয়ে গেছিল, হাঁটতে পারতো না, তুলে দিতাম খাঁচায়, তারপরে মারা গেছিল। আর এটার বয়স এই 4 বছর। তাও দেখো কত সুন্দর পুষ্ট। বাড়ির হাঁস খেতে খুব ভালো, আর এই খুব তেল হয়, ঠিক আছে? কেমন চর্বি হয়েছে দেখো, সাদা হয়ে গেছে, পুরো হলুদ, দেখেছো? পুরো একদম পেকে গিয়েছে হাঁসটা। 4 বছর বয়স তো, পেকে গেছে, পুরো তেলে হলুদ হয়ে গেছে। এই হাঁসটা খেতে যে কত ভালো লাগবে, বাড়ির হাঁস তো। আমি এখন কেটে নিচ্ছি, কেটে তোমাদের রান্না করে দেখাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন রান্না ছাড়লে তোমরা দেখতে পাও। ঠিক আছে, এখন আমি কেটে নিচ্ছি হাঁসটা। দেখো বন্ধুরা, কি সুন্দর চর্বি, দেখেছো? এতে আমি কি তেল দিয়ে রান্না করবো বলো তো? এত চর্বি হয়েছে, বাপরে বাপ। দেখো একদম তেলে, মানে অথচ তেল হয়েছে। আর কত সুন্দর নরম হাঁসটা, আমি মনে করেছিলাম খুব শক্ত হবে, এত পুরনো হাঁস, কিন্তু এখন দেখছি না, একদম নরম হাঁসটা। এত বয়স হলো কিন্তু নরম হাঁসটা, 4 বছর বয়সের, খুব নরম হাঁস। একটা জিনিস দেখাবো, দেখবে? এই দেখো, দেখেছো? আমি অনেক হাঁস কেটেছি, কিন্তু এইরকম হাঁস আমি কোনোদিন কাটিনি। এত বাড়ির হাঁস, এই কারণেই খেতে খুব ভালো হয়, আর বাড়ির হাঁসের খুব তেল হয়। বন্ধুরা, আমি ছোটবেলা থেকে আমি মাছ মাংস আমি কাটি। আমার বাবা কাটে আর আমি কাটি, বাবা বাড়ি না থাকলে আমি কাটতাম। দেখো, দেখেছো? আর এই দেখো গলার ছালটা, দেখো। এটা মাংস কোথায় বন্ধুরা? সবই তো তেল, মাংস নেই। এই দেখো, এই দেখো, কিচ্ছু না। মানে যদি হাফ তেল হাফ মাংস, কি রান্না করবো বলো তো? আমি উনুনটা ধরে নিয়েছি, খুব সুন্দর আগুন জ্বলছে, দেখো। আর এই যে আমাদের, এই দেখো সুন্দর করে আমি ধুয়ে নিয়ে এসেছি মাংসটা। দেখো কত সুন্দর টাটকা মাংস, একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমরা রান্না শুরু করব। আজকে রান্না করব বাড়ির হাঁস আর চিংড়ি মাছের ভাপা। এই যে আমার ছেলে সকালে বাজারে গিয়েছিল, বাজার থেকে এই চিংড়ি মাছ নিয়ে এসছে। আমি এই চিংড়ি ভাপা করে আজকে তোমাদের দেখাবো। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আর আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। বেশি তেল দেবো না, অল্প তেল দেবো, কারণ যে পরিমাণে তেল হয়েছে এতে আর বেশি তেল দেওয়া যাবে না, অল্প করে আমি তেল দিয়ে দেবো।
বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিয়ে দেব। এখানে আছে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরা, এটা আমি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর আগুন জ্বলছে, এখন টানের দিন তো, এখন কাঁচা জিনিস দিলেও আগুন জ্বলবে দাউ দাউ করে। রাস্তা থেকে ধুলো নিয়ে এসে জাল দিলেও আগুন জ্বলবে দাউ দাউ করে। জানো তো চৈত্র মাস না, খুব মানে আগুনের মতন তাপ। আর আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। শীতের দিনই ভালো বন্ধুরা, এত কষ্ট হয় না। বন্ধুরা এখানে আছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে ধনে জিরে বাটা, আর এখানে আছে আদা আর রসুন বাটা, আর এখানে কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু, জিরে বাটা আছে। এটা দিয়ে আমি চিংড়ি মাছ ভাপা করব। আমি এখন এই মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আদা আর রসুনটা আমি দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিলে ছিটে আসে না গায়ে। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটাটা। আমি আজকে সব মশলাগুলো হাতে বেটেছি। হাঁসের মাংস মানে বাটা মশলা, হাতে বাটা মশলা ভালো হয়। এমনি যে কোনো মাংস বাটা, হাতে বাটা মশলাই খেতে ভালো লাগে। আর আমি এখন দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিই, লেগে যাচ্ছে, এত পরিমাণে আগুন জ্বলছে যার কারণে লেগে যাচ্ছে। এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলায় তেল ছেড়ে দিলে আমি মাংসটা দিয়ে দেব। এখন ভালো করে কষাতে হবে। আজকে সব হাতে বাটা মশলা। আমার মা এই হাতে বাটা মশলা মাংস রান্না করলে খুব পছন্দ করে খেতে, কারণ আগেরকার মানুষ এই মশলা হাতে বেটেই রান্না করতো সব। বন্ধুরা আমাদের মশলা কষানো হয়ে গেছে, আমি এখন মাংসটা ঢেলে দেব। মাংসটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দেবো, স্বাদ মতন লবণ আর স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, এখন আমি আস্তে আস্তে কষিয়ে নেব। দেখবে একটু পরেই তেল কেমন ছেড়ে দেবে, মাংসের গায়ে যে তেল ছেড়ে দেবে সব। আমি আবার চাপা দিয়ে দেবো। আমি এখন ঢাকাটা তুলে নিচ্ছি। কত সুন্দর। বন্ধুরা এই দেখো, আমি এই চর্বিটা আগের থেকে দিইনি। আগের থেকে দিলে পুরো তেল গলে যাবে, অত তেল খাওয়া যাবে না। যার জন্য আমি এই আর একটু পরে দিয়ে দেবো, কষিয়ে জল দিয়ে দেবো, দেখবে বেশি তেল গলবে না। কেমন তেল গলেছে দেখেছো, কি সুন্দর তেল গলেছে। তেল তো গলবেই, যে তেল হয়েছে, মাংস যা অর্ধেক তেল।
বন্ধুরা, আগে আমার অনেক মুরগি ছিল, প্রায় এত মুরগি ছিল রোজ আমি 15টা 16টা করে ডিম তুলতাম। সকালে যখন ছেড়ে দিতাম মনে হতো কি ফুল ফুটে গেছে উঠোনে, এত মুরগি ছিল, কত বড় বড় মোরগ ছিল। আমি আবার পুষবো, এখন আছে অল্প কটা হাঁস আছে, তা মনে করছে আবার নতুন করে হাঁস মুরগি পুষবো। আর আমার বাপের বাড়িতে আমরা তখন খুব ছোট ছিলাম, আমার মামা আমার মাকে একটা ছাগল কিনে দিয়েছিল, লাল ছাগল। তো ওই ছাগলের 4টে করে বাচ্চা হতো, আর আমাদের বাড়ির কেউ ছাগলের দুধ খেত না। ওই ওই ছাগলটার 1 কিলো দুধ হতো, বাচ্চা খেয়েও 1 কিলো দুধ হতো। এত বড় ছাগল ছিল, ওই দুধ আমি একা খেতাম। আর আমার ছেলে যখন হলো আমার ছেলে তোলা দুধ খেত। 7 বছর আমার ছেলে দুধ খেয়েছে। কেজি স্কুলে আসতো, ওই দুধের বোতল নিয়ে আসতো আমার ছেলের জন্য। আর আমার ছেলের জন্য আমি 2খানা জার্সি গরু আর একটা দেশি গরু কিনেছিলাম, শুধু আমার ছেলের দুধ খাওয়ার জন্য। আর জার্সি গরুতে 8 কিলো 9 কিলো করে দুধ হতো। আমি নিজে হাতে সেই গরুর দুধ দোয়াতাম, বিচুলি কাটা, স্নান করানো, খাওয়ানো। আমি হাঁস মুরগি ছাগল গরু পুষতে ভীষণ ভালোবাসি, খুব ভালোবাসি। তাই এখন আমাদের আর মানে সেই গরু টরু নেই, এখন আর পারি না। কিন্তু এখন একটু হাঁস মুরগিটা পুষি, তা মুরগি নেই, আমার মুরগি পুষবো। আমি ভীষণ ভালোবাসি গাছপালা লাগাতে, ফুলের গাছ ফলের গাছ, হাঁস মুরগি পুষতে, সেলাই করতে। আমি অনেক সেলাই করেছি, তোমাদের একদিন আমি দেখাবো সেলাইগুলো। আমি এগুলো খুব ভালোবাসি। বন্ধুরা, আমি ঢাকাটা তুলে নিচ্ছি, এত তেল গলেছে। ওই এখন এইগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে? এখন আমি এই তেলগুলো দিয়ে দেবো। এই তেলগুলো দিলে আরো গলবে, দেখো তেলের, দেখেছো তো, অর্ধেক মাংস আর অর্ধেক তেল। আমি এখন এই তেলগুলো দিয়ে দিলাম। এই যদি মাংসের সঙ্গে দিতাম না, এতক্ষণ কড়াই ভরে যেত, কিন্তু অত তেল খাওয়া যায় না। আর এইভাবে দিলে পরে, এইভাবে তোমরা দিয়ে দেখবে বেশি তেল গলবে না। তেল গললে ফেলে দিতে হবে সব। এত পুরনো হাঁস, কিন্তু আমি বুঝতে পারিনি যে এত নরম হবে। বন্ধুরা, আমাদের কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দেবো। এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আমাদের রান্না প্রায় শেষের দিকে, এখন গরম মশলা দিয়ে দিলাম। দেখেছো তেল গলে কড়াই পুরো ভরে গেছে, কি সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এই দেখো আমাদের হাঁসের মাংস রান্না হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার হয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে, আর কত তেল গলেছে। এভাবে তোমরা বাড়িতে হাঁসের মাংস রান্না করে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে রান্না কেমন হয়েছে। আমি এখন দ্বিতীয় রান্নাটা শুরু করছি। এই দেখো চিংড়ি মাছ। আমি এখন চিংড়ি মাছে কি কি উপকরণ লাগবে আমি মেখে নেব, তোমরা দেখো। আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ মতন, আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল, আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষে, পোস্ত, কাজু, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। তোমরা এভাবে চিংড়ি মাছ ভাপা করে খাবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। মেখে নিলাম। বন্ধুরা, আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। আমি এই তেলটা গরম করব না, আমি এই তেলের মধ্যেই আমি এটা এখন দিয়ে দেবো মাছটা। এখন আমি আস্তে আস্তে ঢেকে
আস্তে আস্তে জাল দেবো। এবার আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো হালকা করে। এই বাটি ধোয়া জলটা শুধু একটু দিয়ে দেব। এখন আমি ঢেকে দেব। এখন আস্তে আস্তে জাল দেব। এইভাবে তোমরা চিংড়ি মাছ ভাপা করে খাবে, দেখবে ভীষণ ভালো লাগবে খেতে। গরম ভাতের সঙ্গে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। বন্ধুরা, আমি বাঙালি অনেক রকমের রান্না আমি জানি, তবে আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন রান্না ছাড়লে তোমরা দেখতে পাবে। আর তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তোমরা কোন রান্নাটা দেখতে ভালোবাসো বা কোন রান্নাটা খেতে ভালোবাসো। মানে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রান্না করে দেখাবো। বন্ধুরা, আমি ঢাকাটা একটু তুলে নিচ্ছি, হালকা করে একটু নেড়ে দেবো। দেখি, দেখো কি সুন্দর লাগছে দেখতে, দেখেছো? এই রান্নাটা খেতে যে কি টেস্ট লাগে দেখবে। এইভাবে একবার তোমরা ঘরে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। সর্ষে, পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা, একটু জিরে দিয়ে এইভাবে করে খাবে, খুব ভালো লাগে খেতে। আমাদের চিংড়ি মাছ ভাপা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই দেখো, পুরো রসটা টেনে গেছে, কত সুন্দর হয়েছে দেখেছো? এভাবে তোমরা চিংড়ি মাছ ভাপা করে খাবে বাড়িতে, আর কমেন্ট করে আমাকে জানাবে খেয়ে কেমন হয়েছে রান্নাটা। ঠিক আছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই আমাদের চিংড়ি ভাপা রান্না হয়ে গেছে। এভাবে তোমরা বাড়িতে রান্না করে খাবে, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্নাটা। আমি এখানে রান্নাটা শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার অন্য কোনো দিন তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকে আমি আসি। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ভিডিওটাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকে আমি আসি। নমস্কার।